আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত ওয়াসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ও আলা আলিহি ওয়াসাহাবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনে আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, সুন্দর রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো শিরকের ভয়াবহতার বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, খতিব, মুহাদ্দিস শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে আমরা শিরক বলতে কি বুঝি এটা জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। অত্যন্ত সুন্দর একটি টপিক এবং জি এটি জানা আমাদের অত্যন্ত জরুরি। কারণ যে সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে হারাম দেন করে এবং দিয়েছে। তার ঠিকানা করেন জাহান্নাম। তাহলে আমাদেরকে জানতে হবে না, অবশ্যই জানতে হবে যে এমন কি কাজ এটি যে কাজ করে জান্নাতি হারাম হয়ে যাচ্ছে। জি জি তো শিরিকের যদি আমরা শাব্দিক অর্থ বলি, সেটি হলো অংশী স্থাপন করা। জি পরিভাষায়, ইসলামী শাস্ত্রের পরিভাষায়, যে এবাদতগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা পাওয়ার হকদার, সেই এবাদত এবং সেই বিশ্বাস অন্য কাউকে দেওয়া। জি শিরিককে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি, এটি বড় শিরিক এবং ছোট শিরিক। ছোট শিরক। বড় শিরিকের বিধান হলো এটি ইসলাম থেকে মানুষকে বের করে দেয় এবং একজন মুসলিম হওয়া সত্ত্বেও বড় শিরিক করার কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেয়। তার আমল সবগুলো নষ্ট হয়ে যাবে তার আমল সবগুলো নষ্ট হয়ে যায় এই বড় শিরিকের কারণে। মাধ্যমে বা কারণে। সেখানে আমরা তিনটে ভাগ করতে পারি বড় শিরিককে। প্রথম হচ্ছে আপনার আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরিক করা, শিরক করা। যেই বিশ্বাস আমাদের রয়েছে আমাদের রব আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, আমাদের জীবনদাতা মৃত্যুদাতা একমাত্র আল্লাহ, আল্লাহ। এবং আমরা তার উপরে ভরসা করি। এই ক্ষেত্রে অন্য কাউকে যদি আপনি এখানে বসান, তাহলে আপনি শিরক করলেন। যেভাবে অনেক আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে সাত কুতুব গাউস তারা দেশ চালায়, তারা নাউজুবিল্লাহ। বিশ্বজাহান পরিচালনা করে। অনেকে বলেন বিচার করবেন পরকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বিশ্বাসগুলো রয়েছে, এবং জি আব্দুল জি কাদের জেলানী রাহিমাহুল্লাহ, তিনি দেশ চালান, তিনি গায়েবে দেখেন, তিনি আসেন, রাসূল আসেন। এই বিষয়গুলো হচ্ছে আপনার শিরিক, এবং এই বিষয়গুলোর কারণে একজন মানুষ ইসলাম থেকে কাফের মুরতাদ বেদিন হয়ে যায়। জি জি তো শিরক রুবুবিয়্যাহ, যদিও মক্কার কাফেররা যারা ছিল তারা এই প্রকারের তারা ঠিক ছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ। হে রাসূল, যদি মক্কার এই মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আকাশ এবং জমিনের স্রষ্টাকে, এরাও বলবে শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে মানুষেরা, দেখো তো, তোমরা মক্কার মুশরিককে জিজ্ঞাসা করো, মুশরিকদেরকে, তোমাদের রিজিক দেয় কে, তোমাদের জীবন দেয় কে, জি। তোমাদের মৃত্যু দেয় কে, মৃত্যুদায়ী কে? পুরো বিশ্বজাহান পরিচালনা কে করে? এই মক্কার মুশরিকরা পর্যন্ত বলবে যে তিনি হলেন আল্লাহ। আল্লাহ। এই বিশ্বাসের ক্ষেত্রে মক্কার মুশরিকদের ঠিক ছিল। বাকি তারা শিরক করেছে এবাদতে, জি জি শিরক করেছে অন্য বিষয়গুলোতে, কিন্তু রব একমাত্র ইলাহ, রব যে আল্লাহ, রব যে আল্লাহ, ইলাহ রব নয়, রব যে আল্লাহ, এই রব হিসেবে তারা শুধুমাত্র আল্লাহকেই মেনেছে। মেনেছে। আমাদের যুগের কিছু মানুষ, আমরা কিছু ভাইয়েরা, তারা আল্লাহ তাআলাকে মানেন রব হিসেবে, কিন্তু এই বিশ্বাসও করেন যে অমুক দরবেশ, অমুক ফকির, অমুক গাউস কুতুব আমাকে অসুখও দিতে পারেন, অসুখ ভালো করতে পারেন, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অমুকে আমার পরীক্ষায় পাশ করে দেবেন। অনেককে দেখছি আমরা কবরের কাছে গিয়ে বলছে যে বাবা আপনি ওনাকে পাশ করে দিন পরীক্ষায়, বা কবরে যাওয়ার পরে বলে মুনকার নাকিরকে বলো অমুকের আমি অনুসারী ছিলাম, মুনকার নাকির ভয়েতে দৌড় দিবে। এই বিশ্বাসগুলো এই নাউজুবিল্লাহ। বিশ্বাসগুলোর ক্ষেত্রে মক্কার মুশরিকরা পর্যন্ত ভালো ছিল। ভালো ছিল। তাহলে রুবুবিয়ার ক্ষেত্রে বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে হবে আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার অসুখের মালিক, আমার অসুখ ভালো করার মালিক, সব কিছু শুধুমাত্র আল্লাহ আল্লাহ তাআলা। সুবহানাহু ওয়া তাআলা। এখানে অন্য কারো কোনো হাত নেই। যে বিশ্বাসটা মক্কার মুশরিকদের পর্যন্ত ছিল। বড় শিরকের দ্বিতীয় প্রকার আমরা বলতে পারি যে জি। আল্লাহ তাআলার ইবাদতে শিরিক করা, শিরক করা। যেটার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে, এখানেই পার্থক্য এখানেই পার্থক্য, মুশরিকদের সাথে। মুশরিকদের সাথে এখানেই পার্থক্য।
যে তারা মনে করতো যে আল্লাহর কাছে পৌঁছতে আমার মাধ্যম লাগবে, জি কারো মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে। মূর্তির সামনে নজরানা পেশ করা, মূর্তিকে সেজদা করা, সুখ অবস্থায় মূর্তির কাছে কিছু নজরানা পেশ করা। তো আমাদের যদি কেউ এই কাজগুলো করে, জি যে কোনো কবরে যাওয়া, কোনো মাজারে যাওয়া, বা হিন্দুদের মন্দিরে গিয়ে সেটাকে শ্রদ্ধা করা, সেটাকে সম্মানের চোখে দেখা, সেখানে মাথা নত করা, তাহলে একই কাজ তারা করলেন হুবহুব ওই মুশরিকদের কাজ, কোনো পার্থক্য নেই। জি যদি জি কাউকে তারা সেজদা করে, এখন অনেকেই বলছেন কারণ এগুলো আল্লাহর হক। আল্লাহর হক, সেজদা করা আল্লাহর হক। জি আল্লাহ বলেছেন যে ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আহাদা, এই মসজিদগুলো আল্লাহর জন্য, সেজদার ইসলামতে আল্লাহ ছাড়া তোমরা কাউকে ডাকিও না। ডাকবে না। আপনি বিপদে পড়বেন, শুধু আল্লাহকে ডাকবেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে, জি এবং সকল নবী রাসূলগণ সরাসরি আল্লাহকে ডেকেছেন এবং অনুসারীকে বলে গিয়েছেন যে সরাসরি তোমরা আল্লাহকে ডাকবা, কোনো মাধ্যম ধরা যাবে না। তো আপনি আপনার ইবাদতকে যদি সুন্দর করতে চান, আপনার মাথাটা শুধুমাত্র নত হবে আল্লাহর সামনে, আপনার অন্তরে ভয় থাকবে শুধু আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। আপনি জীবনও কোনো দিন কোনো মাজারে, কোনো জায়গায় গিয়ে আপনার মাথাকে নত করতে পারেন না। যদি করেন, আপনি বড় শিরকে পড়বেন, যে বড় শিরিক কিন্তু আপনাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেবে। জাহান্নামে নিয়ে চলে যাবে। এবং অত্যন্ত দুঃখজনক, আজকে আমাদের অনেকেরা বলছেন যে মরার সময় আমার কালেমা দরকার নেই, আমার তবলা দরকার, আমার ঢোলবাসী দরকার, যাতে করে ফেরেশতারা মুনকার নাকির নাউযুবিল্লাহ। কিছু বলতে পারবে না। কালেমা আমার দরকার নেই। এবং তারা সবসময় কবরের বিষয়ে যে মানুষকে উৎসাহিত করছেন, অথচ দুনিয়াতে শিরিক কিন্তু এসেছে এই ভালো মানুষদেরকে নিয়ে জি জি অতিরঞ্জিত করার মাধ্যমে, যেটি জি নূর ইসলামের সময় থেকে আসছে। জি এজন্য ভালো মানুষকে নিয়ে অতিরঞ্জিত করার কোনো দরকার নেই। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারিয়াম, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না যেইভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা বিন মারিয়ামকে নিয়ে, বরং তোমরা বলো আমি আল্লাহ তাআলার একজন বান্দা এবং রাসূল। সেখানে আমরা অন্যকে বলছি যে অন্য কেউ গায়েব জানে, আমাদের বাবা গায়েব জানে, যে হকগুলো শুধুমাত্র আল্লাহর হক, আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ, ইবাদতে শিরক ঢুকে জি, ফেলছে। এবার শিরক ঢুকে ফেলছে। আমরা সালাত পড়ছি, আমরা হজ করছি, আমরা সব কিছু করছি, কিন্তু আমরা আমাদের আকীদা, আমার অন্তরকে অন্য কাউকে দিয়ে দিছি। জি অথচ আমি শুধু বিশ্বাস করব আল্লাহকে, আমার তাওয়াক্কুল শুধু হবে আল্লাহর প্রতি, আমার এই আকীদা থাকবে এই হাদির এবং নাজির শুধুমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস থাকবে। সেই বিশ্বাস থেকে সরে গিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে বলছি যে আপনি উপকার করেন, আমাকে সন্তান দেন, আমার ভালো করেন। সেখানে আমরা মহিষ, খাসি, গরু অনেক কিছু নিয়ে নজরানা পেশ কুরবানি করছি, করছে। কুরবানি করছি। এবং অনেক এরকম আকীদা বিশ্বাস যে ওদিক থেকে গেলে কিছু দিতেই হয়, নাহলে ক্ষতি হয়ে যাবে। এই নাউযুবিল্লাহ। সবগুলো বিশ্বাস হচ্ছে আপনাকে একদম মুশরিক বানিয়ে ফেলবে। জি তৃতীয় জি যে বিষয়, আল্লাহ তাআলার বড় শিরিক, আল্লাহর সাথে শিরিক করার বড় বিষয়, এটি হচ্ছে আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে আসমা এবং ও সিফাত। আসমা সিফাত, এই গুণাবলীর ক্ষেত্রে অন্য কাউকে বসানো যাবে না। আল্লাহ তাআলা শোনেন, তার শোনার মতো কেউ শোনে না। এক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই শেখ, জি সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে গুণাবলী সাব্যস্ত করেছেন, সেগুলো আমাদের ওইভাবে সাব্যস্ত করতে হবে, ওভাবেই হু হুবহু সাব্যস্ত করতে হবে। কোনো প্রকারের অপব্যাখ্যা এবং ভিন্ন অর্থও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে তিনি নেমে নেমে আসেন, আসেন। সেই বুখারীর হাদিস। কিভাবে নেমে আসেন ওটা আমার জানা দরকার নেই, মাঝহুল। জি, ওটা মাঝহুল, কিন্তু বিশ্বাস করতে হবে তিনি নেমে আসেন। নেমে এখানে আসেন। অন্য কোনো ব্যাখ্যার সুযোগ নেই। সুযোগ নেই। জাহান্নামের উপর আল্লাহ তাআলা তার পা দিবেন, সেই বুখারীর হাদিস। এখানেও ভিন্ন ব্যাখ্যার কোনো আমরা সুযোগ নেই। কুদরতি পা বলি। কুদরতি পা বলি, এবং দেখেন শেখ, আপনি কুদরতি পা, কুদরতি হাত, কুদরতি চোখ সব লাগিয়ে দিয়েছে এখানে। এগুলো হলো জি অর্থকে বিকৃত করা, বিকৃতি করা। যে এগুলো করা যাবে না। এটাও যদি শিরক নয়, কিন্তু আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে একটি বেয়াদবি, আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে অপব্যাখ্যা, অপব্যাখ্যা। যেটি আপনাকে একসময় ওই শিরকের দিকে ধাবিত করবে। তো বড় শিরকের ক্ষেত্রে আমরা তিনটি প্রকার বলতে পারি, এবং শিরকের দ্বিতীয় প্রকার ছোট শিরক। ছোট শিরক এটা অত্যন্ত দুঃখজনক, এবং আমরা যারা সলাৎ পড়ি, সিয়াম রাখি, তাদের জন্য ভয়ের কারণটা বেশি, যে আমার সলাৎটা যেন মানুষকে দেখানোর জন্য না রিয়া হয়, উন্নাস। রিয়া উন্নাস, মানুষকে দেখানোর জন্য না হয়। যে ভালো কাজই করি না কেন, সেটি যেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। এক্ষেত্রে ছোট শিরকের মধ্যে আসবে তাবিজ ব্যবহার করা। এবং দেখবেন সে এক দুঃখজনক যে আমাদের অনেক মসজিদের ইমামরা পর্যন্ত এই তাবিজ লিখে দিচ্ছে। হাসান দর্শক, আমরা জি, বাকি আলোচনা ইনশাআল্লাহ বিরতি পরে শুনবো। জাযাকুমুল্লাহ খাইর, শুকরান। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। সময় হলো বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম শিরকের ভয়াবহতা নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ জাহিদ হাসান মাদানী। মোহতারাম, আলোচনা যেখানে ছিলাম আমরা জি শেখ, আমরা বলছিলাম যে তাবিজের ব্যাপারে কথা তাবিজের বলছিলাম। ব্যাপারে অনেক দুঃখজনক যে আমাদের দেশের কিছু
অনেক মসজিদের সাথেও জড়িত, মাদ্রাসার সাথেও জড়িত, তারা আমরা দুনিয়া কামায়ের জন্য তাবিজ দিচ্ছি। তাবিজ দিচ্ছে। এর অত্যন্ত দুঃখজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এখানে আল্লাহ রাসূল কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াতের বাইরে এগুলো পার্থক্য করেন নাই। পার্থক্য করেন নাই, তিনি আমভাবে ব্যাপক কথা বলেছেন। বলেছেন। মানে এজন্য আমরা কিছু ঝুলাতে পারবো না না, শরীরে, শরীরে আমাদের কোনো কিছু, রুকিয়ার সুযোগ আছে, জি, রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক আছে, কোরআন আপনি সুন্নাহ কোনো দোয়াগুলো কিছু দিয়ে। প্রয়োজন হলে মালিশ করবেন, কিন্তু জি, জি। ঝোলানোটা নিষেধ, ঝোলানো নিষেধ। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কিছু ঝোলালো, আল্লাহ তাআলা এই ঝোলানো জিনিস প্রতি তাকে ন্যস্ত করে দিলেন, আল্লাহর সোপর্দ। কোনো দায়িত্ব থাকে না সেখানে। এটিও ছোট শিরিক। এবং ওই যে পশ্চিম দিক হয়ে বলছি, তারপরে আমার মাথায় হাত দিয়ে বলছি, আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, ওপরে আল্লাহ আছে, নিচে আপনি আছেন, এই বিষয়গুলো, এগুলো সব হলো আপনি শিরিকি বিষয়। অন্য নামে কসম করছে আসলে। যে অন্যের নামে কসম করছে, এগুলো মানুষকে মুশরিক বানিয়ে দেয়। আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকা দরকার এবং এটি জীবনে প্রতিজ্ঞা হওয়া দরকার। সেটি হলো যে আমরা জীবনে অন্তত অন্য কোনো পাপ যদি হয়েও যায়, শিরিক করব না। ঠিক করবো না, আর শিরিকের বিষয়ে ভয়াবহ বিষয়গুলো আসছে, যে এটা আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা অন্যগুলো ক্ষমা করবেন। অন্যগুলো ক্ষমা করবেন। এজন্য আমরা শিরিককে দুটি ভাগে ভাগ করেছি, ছোট শিরিক হোক, বড় শিরিক হোক, কোনো শিরিককেই আমরা জড়িত হব না। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। এখন আমরা একটু কথা বলবো শিরিকের ভয়াবহতা নিয়ে। জি, অত্যন্ত শাস্তিটা, হ্যাঁ। শাস্তি, অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। জি, জি, যে গুনার ক্ষেত্রে, যেটি আপনি বললেন, এই যে একমাত্র গুনাহ, যে গুনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শিরকের গুনাহকে তিনি ক্ষমা করেন না। এটা আল্লাহ তাআলার হকের সাথে জি, অন্যকে শামিল করা। জি। এছাড়া যে সমস্ত গুনাহ রয়েছে, সেই গুনাহগুলো আল্লাহ যাকে ইচ্ছা চাইলে তিনি ক্ষমা করে চাইলে দিবেন। ক্ষমা করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাল্লাল্লাহু বলেছেন, সাল্লাম। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, যদি তোমাকে পুরেও মেরে ফেলা হয় হত্যা করা হয়, অথবা হত্যা করা হয়, তুমি কার শরিক করবে না। শরীক করবেন। এজন্য এর পাপটা অত্যন্ত ভয়াবহ। তার মধ্যে প্রথম ভয়াবহতা হচ্ছে এই গুনাহ ক্ষমা হয় না। ক্ষমা হয় না। মানে কত মারাত্মক বিষয় এটি, যে এই গুনাহ ক্ষমা না হয়ে আপনি যাচ্ছেন পরকালে কবরে, এই গুনাহ নিয়ে আপনি যাচ্ছেন, যে এই গুনাহ পরকালেও আপনার ক্ষমা হওয়ার কোনো আর কোনো সুযোগ নেই, সুযোগ নেই। যে কোনো সুযোগ নেই। এবং এই অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যু হচ্ছে মুশরিক অবস্থায়। জি, আপনি মুশরিক হয়ে, মুমিন হয়ে মারা যাচ্ছেন না, মুশরিক হয়ে মারা যাচ্ছেন। মৃত্যুর সময় থেকে আপনার সেই শিরিকের যে শাস্তি, সেটি শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। আপনার জান কবজ থেকে শুরু করে, ফেরেশতা আসা থেকে শুরু করে একদম শুরু হয়ে যাবে। এজন্য শিরিক হচ্ছে এত ভয়াবহ একটি পাপ, জি, যেই পাপ নিয়ে কবরে গেলে মাফের কোনো সুযোগ নেই, অন্য পাপ সুযোগ রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে, জি, সবচেয়ে বড় জুলুম। জুলুম। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন লাযুলমুন আযীম। আযীম, যে শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আপনি হয়তো হতে পারে যে অন্য কোনো পাপ করে ফেলেছেন, সেটা আল্লাহ তাআলা রাগান্বিত হন, আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। শিরিক যখন করে ফেলেছেন, এটি তওবা ছাড়া মাফ হওয়ার সুযোগ নেই। জি, এবং আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হন। আর এই অবস্থায় মারা যান, তাহলে আপনি বড় জুলুম নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, সাক্ষাৎ অত্যন্ত করছে। ভয়াবহ একটি নাউযুবিল্লাহ। বিষয়। জি। ৩ নম্বর বিষয় হলো যে শিরিকের মাধ্যমে আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যায়। যেটি আল্লাহ তাআলা বলেছেন, যে যদি কেউ শিরিক করে লা ইয়াহবাতান্না আমালুহু, তাহলে তার আমল বরবাদ। বরবাদ হয়ে যায়। মানে এটি সাহেব একটু ভাবার বিষয় আমাদের, এত কষ্ট যে করলাম এত পিছনে কষ্ট করলাম। এতদিন। জি, এটাই আমি বলছি, যে আপনি ৪০ বছর ৩০ বছর এত কষ্ট করে আমলগুলো করেছেন কন্টিনিউ, কিন্তু শিরক করার কারণে আপনার বিগত দিনের সব বিগত দিন আমল শেষ। সব আমল শেষ হয়ে গেল। তাহলে কত ভয়ানক একটা বিষয়। মুসলিম শিরক করতে পারে না, মুসলিমদের অন্য গুনাহ হতে পারে, কিন্তু মুসলিম শিরক করতে পারে শিরক না। করতে পারে না। জি, কারণ শিরকের মাধ্যমে অতীতের সব, অন্য কোনো পাপের কারণে এটি কিন্তু হয় না। বাকি শিরকের কারণে আপনার অতীতের সব গুণাগুলো আর সব আপনার ভালো কাজগুলো একদম বরবাদ হয়ে যায়, এবং জি, আপনি জি। মুশরিক অবস্থায় আপনার মৃত্যু হয়। আমল শূন্য একেবারে। আমল শূন্য হয়ে আপনার, হ্যাঁ। পঞ্চম যে বিষয় আমরা বলতে পারি, সেটা হলো যে শিরকের মাধ্যমে মানুষের নিরাপত্তা আল্লাহ উঠিয়ে নেন। দুনিয়ায় তার নিরাপত্তা থাকে না, আল্লাহ জিম্মায় থাকে না আর। আল্লাহর জিম্মায় সে থাকে না। এবং পরকালেও সে ওই মুশরিকদের কাতারে থাকবে, হামান, কামান, ফেরাউন, উবাই বিন খালাফ। উবাই বিন খালাব, এদের কাতারে সে থাকবে। তার এবং দুনিয়ার যে নিরাপত্তা, যে মুশরিক যারা রয়েছে, দুনিয়ার সে নিরাপত্তা ইসলামী রাষ্ট্র হলেও সে পাবে না, যে নিরাপত্তা মুসলিমরা পেয়ে থাকে। এটি একটি বড় বিষয়, জি, যে দুনিয়ার আপনার লাঞ্ছনাও সে ভোগ দুনিয়ার করছে। লাঞ্ছনা সে ভোগ করছে। দ্বিতীয় হলো, যেটা আমরা একটু আলোচনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। খাসিরিন। হে রাসূল, আপনি রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যদি শিরক করেন, আপনি নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ আপনি মানুষ,
তারপরে আপনার আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আপনার আমল নষ্ট হয়ে যাবে। রাসূলকে কথা বলেছেন, কত কড়া কত হুঁশিয়ারি। কড়া হুঁশিয়ারি আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। জি সেখানে আমরা তো কোথায়, আমরা শিরিক করলে আমাদের তো একদম সবই বরবাদ হয়ে যাবে। জি জি এই জন্য অত্যন্ত সতর্ক থাকবো যে আমাদের যেন শিরিকের গুনাহ কোনোভাবেই না হয়। আমরা তাবিজ লটকাবো না, আমরা কোনো মাজারে যাব না, আমরা আমাদের আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব না। এই কথা বলার কোনো সুযোগ নেই যে জি উপরে জি আল্লাহ, নিচে আপনি আছেন, আপনি দেখবেন আমাকে, আমার সন্তানকে দেখবেন, এটি বলার সুযোগ নেই। নাউজুবিল্লাহ। মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া, তার কাছে কাকুতি মিনতি করা, এগুলোর কোনো সুযোগ নেই। কারণ এগুলো সবগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয় বের করে দেয়, এবং সকল ভালো আমলগুলো আপনার নষ্ট করে দেয়। নষ্ট করে ফেলে। এই জন্য শিরিক সম্পর্কে আমার মনে হয় একটু সবারই পড়াশোনা করা দরকার যে শিরিকের গুণাগুলো কি কি, বিশেষ করে আমাদের দেশে যেগুলো রয়েছে শিরিকের গুণাগুলো কি কি, এগুলো বিশেষ করে এগুলো বিভিন্ন অরস কেন্দ্রিক, জি, মাজার কেন্দ্রিক, তালিকাগুলো। হ্যাঁ আমাদের দেশে শিরিকগুলো বেশি হয়। যারা বিধর্মী তারা তো করছে তাদের উপাসনা, আমাদের মুসলিম যারা এরা বেশিরভাগগুলো এই যে বিভিন্ন মাজারে যাওয়া, তারপর আপনার বিভিন্ন ওরসে যাওয়া, গিয়ে সেখানে মনোবাসনা পূর্ণ করা, এগুলোর মাধ্যমে আমাদের মানুষ প্রতি বছর দলে দলে মুশরিক মুশরিক হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে, দলে দলে মুশরিক ইসলাম হয়ে থেকে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। সেখানে চাচ্ছে, তাদের ভালোবাসছে, জি নজরানা দিচ্ছে, জি, কুরবানি নজরানা পেশ দিচ্ছে, করছে, হ্যাঁ কুরবানি করছে এবং অনেক ভাই বিশ্বাস করছে ওরা ক্ষমতাবান, অনেক কিছু করতে ক্ষমতাবান, পারে। তিনি কবর থেকে এই আমার জন্য সবগুলো আল্লাহর। কিছু কিছু করতে পারেন। অথচ আমাদের বিশ্বাস হতে হবে যে আমার ভালো মন্দ করার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ তাআলা, সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা। সুবহানাহু ওয়া তাআলা। জি। এবং শিরিক হচ্ছে যতগুলো গুনাহ রয়েছে তার মধ্যে সবচেয়ে আকবরুল আকবরুল কাবাইর। কাবায়ের, জি, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। এক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল তিনটি গুনার কথা বললেন, তার জি, মধ্যে প্রথমটি বলেছেন আশশিরকু বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করা। আর তুমি আল্লাহর সাথে শিরিকটা কিভাবে করো? তিনি তোমাকে খাওয়ান, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার জায়গায় তুমি আছো, তার জি জি, জমিনে তুমি তার আছো। জমিনে তুমি আসো, সেখান থেকে তুমি শিরিক করছো, এটা সবচেয়ে বড় গুনাহ। যে গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হন। সর্বশেষ আমরা বলতে পারি যে শিরিক হচ্ছে এমন একটি পাপ, এমন একটি বড় গুনাহ যার মাধ্যমে একজন মানুষ জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতেই থাকে। আপনি অনেক আমল করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু সর্বশেষ একটি শিরিক আপনাদের হয়ে গিয়েছে। জি, এজন্য শিরিক সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন হওয়া দরকার এবং বিশেষ করে আমাদের দেশে কোন কোন কাজগুলো আমরা শিরিক, এগুলো আমাদের জানা দরকার এবং যাবতীয় শিরিক থেকে একজন মুসলিম, একজন মুমিন, একজন মুসলিমা, একজন মুমিনা দূরে থাকবে, এই কামনাই করছে এবং ভাই বোনদের কাছে উদাত্ত। আমাদের এই ধরনের অনেক বইও পাওয়া যায়। জি, শিরকের তালিকা, শিরকের শিরকের ভয়াবহতা হ্যাঁ পাওয়া যায়। ভয়াবহতা, এসব অবশ্যই আপনি না জানলাম কিভাবে বাঁচবো এখান থেকে। অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। এবং আমরা যে বই পুস্তকগুলো পড়ি তার মনে হয় যে প্রথম কাতারে রাখা দরকার শিরিক এবং তাওহীদের বইগুলা, জি, তাও শিরকের বই, তাওহীদ এবং শিরকের সুন্নাহ বইগুলা, বিদআত। সুন্নাহ বিদআতের বইগুলা। কারণ আপনার তো আসল, আমার আসল তো পরকাল, আমার আসল তো দুনিয়া নয়। জি জি, আপনি যদি শিরিক নিয়ে কবরে যান তাহলে আপনার মানে অবস্থা সেখানে কি কি ভয়াবহ ভয়াবহ আকার ধারণ আসলে। করবে। এজন্য আপনি সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, শিরিক সম্পর্কে আবার পড়াশোনা নতুন করে করবেন, আমরা জানার চেষ্টা করি। জনুকে জানার চেষ্টা করবেন, তাওহীদ সম্পর্কে জানবেন, বিদআত সম্পর্কে জানবেন। আল্লাহ আমাদের সকলকেই যাবতীয় শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদেরকে তাওহীদবাদী মুসলিম হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান আমিন করুন। আমিন। শেখ আল্লাহুম্মা জাযাকাল্লাহ আমিন। খাইর, আপনাকে আমাদের বারাকাল্লাহু সময় দেওয়ার ফিকুম। জন্য। শুকরান লাকুম। দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম শিরকের ভয়াবহতা নিয়ে, আলোচনা ছিলেন শাইখ জায়েদ হাসান মাদানী। শিরক, মোহতারাম সুন্দর বলেছেন, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা, শরিক করা, সমকক্ষ মনে করা। শিরক দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক। শিরকের ভয়াবহতা সেটা আলোচনা করেছেন। শিরক সবচেয়ে বড় কাবিরা গুনাহ। শিরক বড় জুলুম আল্লাহ তাআলার প্রতি। শিরক আপনার আমলগুলো সব নষ্ট করে ফেলবে। আপনার এটা গুনাহ মাফ হবে না, সব গুনাহ মাফ হবে। আপনার দুনিয়া লাঞ্ছিত হবেন, আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। তাই আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকি, তাওবা করি, তাওহীদকে গ্রহণ করি, শিরকে পরিত্যাগ করি সর্বাবস্থায়, সুন্নাহকে গ্রহণ করি, বিদআতকে পরিত্যাগ করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।